গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কত তারিখ বলো তো? আজকে মনে হয় 24শে এপ্রিল। এই যে 24শে এপ্রিল, ঘড়িতে বাজে 8টা 6। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কোর্টে যেতে হবে তো, আজকে অনেক দূরের কোর্ট। আজকে যাবো 30,000, দিল্লির সবচেয়ে পুরনো কোর্ট। আর কালকে রাতে ঘরে ঢুকেছি 12টায়, পুরো লাল চোখ হয়ে আছে। রেড আই ফ্লাইট বলে না, আমার রেড আই লাইফ হয়ে গেছে। ঘরে ঢুকেছি 12টায়, ফ্রেশ হতে হতে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 পৌনে 2। মানে গল্পও তো করতে হবে, কি কি হলো, ইনস্টাগ্রামে কি দেখা যাচ্ছে, কার কোন শাড়ি আছে, এইসব করতে করতে। আর এই দেখো মা বসে আছে। চোখে ঘুনু নেই? গুনু আছে? বসে আছো কি করে? আছি, থাকি। তোমরা বেরোবে, আমি ঘুরলাম। এই এই ভালো বলেছে। আবার কি? আমিও গুনু করতে চাই। ঘুম লাগাও। না, কোর্টে যেতে হবে। আর সকাল সকাল আমি এক মগ কফি নিয়ে নিয়েছি। তুমি চা খেয়েছো মা? হ্যাঁ, কখন খেলে? তুমি বাকি আছে। ও, ফ্রেশ হচ্ছিলাম, স্নান করছিলাম। আজকে রান্নাঘর খোলাই হচ্ছে না, ওই যে দেখো পুরো তালা বন্ধ। আবার কফি হয়েছে। আবার চা হচ্ছে না? চা কফি হচ্ছে। রান্নাঘরে আজকে ধর্মঘট, কেননা পেট ভর্তি। আর যা রান্না আছে মার হয়ে যাবে। শুক্তো আছে, শুক্তো আর ভাত, তাই তো। আর আমি খাচ্ছি কফি। না, ঠিক আছে। আর কালকে রাতে তোমরা নিশ্চয়ই অনেকে খবরে দেখেছো, ভারত সরকার এই পেহেলগাম অ্যাটাকের এগেনস্টে কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। এখন দেখা যাক। টেরোরিজমের মতো ক্রাইম তো আর দেশের ভেতরেই শুধু সীমিত না, না, সবকিছু তো বর্ডার সিকিউরিটি বাড়াতে হবে, অনেক ব্যাপার থাকে। দেশের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন এটা। তো আমার বিশ্বাস দেশের সরকার, ভারতের সরকার নিশ্চয়ই ঠিক পদক্ষেপই নেবেন এবং এর সুরাহাও হবে এক না একদিন। দেখা যাক। বিশ্বাসে মেলায় বস্তু, বিশ্বাস করা যাক, তাই তো মা? 26/11 তৎক্ষণাৎ ধরা পড়েছিল, কিন্তু হ্যাঁ, 26/11 যে মেন অ্যাকিউজ তাহাবুর রানা, যিনি মাস্টার মাইন্ড, তাকে তো ভারত সরকার কয়েকদিন আগেই নিয়ে আসলো এক্সট্রাডিশন করে। এবং জানো, যিনি ভারতের হয়ে লড়েছেন, দয়ান কৃষ্ণন, সিনিয়র কাউন্সিল, উনি আমার খুব চেনা জানা একজন এবং কাছের একজন। আমিও ন্যাশনাল ল স্কুল থেকে পড়েছি, আমি গুজরাট থেকে। জানো, দয়ান কৃষ্ণন স্যার যিনি লড়েছেন, উনি ন্যাশনাল ল স্কুল ব্যাঙ্গালোর। আমার জীবনে একটাই রিগ্রেট থাকবে যে আমি ক্ল্যাটের সময় আরেকটু বেশি পড়িনি। যদি আমি মা এটা সব শুনেই হাসে, সবসময় মা বলেছে পর পর পর। আমি যদি আরেকটু 30 নম্বর বেশি পেতাম, তাহলে ন্যাশনাল ল স্কুল ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে আমাদের একটা পীঠস্থান, মানে ওই হয় না কালীঘাট বা তারাপীঠ বা কামাখ্যা মায়ের মন্দিরের মতো। তো এনএলএসআইউ ব্যাঙ্গালোর হচ্ছে লয়ের মধ্যে পীঠস্থান, দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তো উনি ওই কলেজের, আই গেস উনি ফার্স্ট ব্যাচ পাস আউট, এনএলএস ফার্স্ট ব্যাচ পাস আউট। উনি এখন সিনিয়র কাউন্সিল এবং এই মামলায় উনি পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। এই ইন্ডিয়াতেও উনিই লড়বেন, এক্সট্রাডিশনও উনি লড়েছেন, শুনছো? এক্সট্রাডিশনও উনি করেছেন, ওই তাহাবুর রানাকে এনেছেন উনি। উনি উকিল ছিলেন, উনি কি আনবেন? উনি উকিল ছিলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আর এখনো উনি করবেন। খুব ভালো উকিল, এবং ওনার সাথে আমি অনেক কাজও করেছি। আর ওনার স্যারকে আমি সবসময় বলি যে আমার একটাই আক্ষেপ থাকবে জীবনে, যে আমি আরেকটু পড়াশোনা করে এনএলএসআইউ ব্যাঙ্গালোরে ঢুকতে পারিনি, কম পড়াশোনা করেছি। বাট তা যাই হোক, সব ক্ল্যাট ইউনিভার্সিটি ভালো, জিএনএলও খারাপ না, খুবই ভালো ইউনিভার্সিটি। তো চলো, এই হচ্ছে ছোট ছোট জীবনের গল্প। কফি খাই, কফি খেতে খেতে রেডি হয়ে যাই। ঘড়িতে বাজে এখন 8টা 10, 8:30টার মধ্যে বেরিয়ে যাব। আমার কফি খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, তাই ক্যামেরাটা আবার অন করলাম। এই দেখো, এটা কালকে ভাই সিপিতে গেছিল, সিপি থেকে নিয়ে এসছি। এটা কি বলো তো? এটা দারুণ জিনিস। আমার ছোটবেলায় তো আমি এটা হেভি খেয়েছি। বাবা, বাবা মারা মানে বড়রা খেত। এইটা আমাকে কপি করতে হবে না। দাঁড়াও দাঁড়াও, কারা কারা বুঝতে পেরেছে এটা কি? এই যে এটা চকলেট। কিন্তু ছোটবেলায় বাবা স্কুলে এটা নিয়ে কি মারামারি হতো, একজন এনেছে তার থেকেই সবাই নেব। তারপরে কোথায় কোথায় খুঁজে পাওয়া যেত, সেই খুব কম দোকানে পাওয়া যেত, তাই না মা? সব দোকানে পাওয়া যেত না। তো সেখান থেকে খুলে খুলে, মানে সেখান থেকে মাকে বলতাম, মা নিয়ে আসো নিয়ে আসো, মা কিনে দাও কিনে দাও, কিনে দিত, নিমিষের মধ্যে শেষ। যদিও এইসব জিনিস প্রমোট করা উচিত না, এটা তো চকলেট, বাট এনি টাইপ অফ ইনটক্সিকেশন শুড নট বি প্রমোটেড, অ্যান্ড ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ অলসো। এটা সবসময় মনে রাখা উচিত।
রেডি হয়ে গেছি, কাঁধে ল্যাপটপের ব্যাগ নিয়ে নিয়েছি, এইটা তো বাড়ি থাকবে, আর বাকি ব্যাগ সব যা আছে নিয়ে নেবো, চার্জারের ব্যাগ, হ্যান ত্যান, কথা বন্ধ। খালি মাছকে এখন খাওয়াবো। এই যে আমার মাছগুলো কিলবিল কিলবিল করছে আমাকে সকালে দেখে, এরা চিনে যায়, এদেরকে কে খাবার দেয় কে না। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার 30,000 কোর্টে পৌঁছে। একদম 30,000 দোরগড়ায় এসে একটু ট্রাফিক পেলাম। এই জায়গাটা যেহেতু চাঁদনি চকের একদম পাশে, তাই এখানে মোটামুটি সবসময় ট্রাফিক থাকে। আর রঞ্জিত সিং, গুড মর্নিং। ইধার দেখ কে, গুড মর্নিং। ডাক্তারদের যেরকম স্টেথোস্কোপ, আমাদের উকিলদের ব্যান্ড আর কালো কোট, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। পরে নিয়েছি, এবার টুকটুক করে হেঁটে চলে যাব ফ্যামিলি কোর্টের দিকে। আজকে একটা ম্যাট্রিমোনিয়াল ম্যাটারই আছে, এই যে ডিস্ট্রিক্ট কোর্ট 30,000। আর জানো তো, গতকালের ঘটনার পর আমাদের কোর্টেও কিন্তু সিকিউরিটি ভীষণভাবে অ্যাম্প আপ করে দিয়েছে। সমস্ত গাড়ি ভালো করে চেকিং করে ঢোকানো হচ্ছে। 12টা বেজে গেছে, ম্যাটার শেষ হয়ে গেছে। আর কি, এবার আবার ফিরবো। এখন কিন্তু মারাত্মক ট্রাফিক পাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। না, মোটামুটি টাইমেই পৌঁছে যাচ্ছি অফিসে। কি পরিমাণে রোদ দেখেছো, একেবারে সব দিক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওরে বাপরে বাপ, পুরো পুড়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব। এই গরমে মনে হয় না বাঁচবো। ঘড়িতে বাজে 1:30, এই কোর্ট থেকে ফিরলাম। 30,000 তো অনেকটা দূর, একদম নর্থ দিল্লি, আর আমার অফিস সাউথ দিল্লি। ওরে বাবা রে, তাড়াতাড়ি ঢুকি, পুরো ছাই হয়ে গেলে আর দেখার জন্য কেউ থাকবে না। রঞ্জিত আগিয়ে এসে গেছে। বাবা, একটুখানি খাওয়ায়, কি জোরে লাগলো, হাতটা দিয়ে লাগালাম, একটুখানি ছাওয়ায় দাঁড়ালো, আরাম লাগছে। চলো অফিসে যাই, কাজ করি আর কি। ঘড়িতে এখন প্রায় বাজে 3:30, বেজায় খিদে পেয়েছে। আর আজকে আছে স্পেশাল ঘি মাটন। আমার বন্ধুটা তুষারের, ওর এই মাটনটা খেতে খুব ভালো লাগে। আর এটা নতুন রেস্টুরেন্ট একটা আবিষ্কার করেছে আমাদের অফিসের খুব পাশেই, জংপুরাতে আছে। এরকম পেঁয়াজের চাট মশলা দেওয়া, আর এই নানগুলো না একদম লাচ্ছা পরাঠার মতো ফ্লেকি। খাবারটা কিন্তু সত্যিই ভালো ছিল। আর জানো তো, গ্রেভিতে কিন্তু মাটন কিমা দিয়ে বানিয়েছিল, ইয়াম পুরো। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম, এতক্ষণ অনেক কাজ করেছি, কিছুই কাজ করিনি। এইটার ফাইল ওটার ঘাড়ে ঢাললাম, ওটার ফাইল এটার ঘাড়ে ঢাললাম। যিনি কাজ করছেন তিনি এখানে। रंजीत, कितना काम करोगे भाई? टाइपिंग कर रहे हो? अरे आज ये भी नहीं जलाया, ভাল লাগছে না কাজ করতে, ল্যাদ লাগছে, ল্যাদ। কি আর করা যাবে। আজকে অনেক মিটিংও করেছি অফিসে, তার জন্য আরও ড্রাফটিংয়ের কাজ হয়নি। 2-3টে ড্রাফটিং আর্জেন্ট পেন্ডিং পড়ে আছে। আর এখন তোমাদের সাথে গল্প করতে করতে বেজেও গেল 9টা। আর খবর যা আসছে চতুর্দিক থেকে, দেখা যাক কি হয়। ভারত সরকারও অনেক ঘোষণা করছে, ওদিক থেকে আমাদের নেবারিং কান্ট্রিও অনেক কিছু ঘোষণা করছে। যা হবে দেখা যাবে। কিন্তু দেশকে এই মানে আমাদের দেশে ঢুকে কেউ বলবে ধর্ম কি তার বেসিসে গুলি চালাবে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। যাই না, আমি তো পারবো না এটা মানতে। আজকে বেড়াতে আমরাও যেতে পারি কোথাও, হয়তো সেখানে আমার পরিবারও থাকতো, এরমভাবে জিজ্ঞেস করে গুলি মারা, বাবা আমি তো চিন্তাই করতে পারছি না যে এরকম 2025-এ দাঁড়িয়েও হচ্ছে। কিন্তু হ্যাঁ, হচ্ছে। ইতিহাসের পাতায় যা পড়েছি তা কিছুটা চোখেও দেখছি। কি আর বলবো বলো, আমরা সবাই জানি কি হচ্ছে কি না। এবার যার যার নিজস্ব নিজস্ব মতামত, তার কাছে সেটাই সেরা। তো এই হচ্ছে গল্প, দেখা যাক। এর মধ্যে এখন বেরোবো, বেজে গেছে 9:05, বেরিয়ে যাবো, আর বেশি দেরি করবো না। দেখা যাক মা বাড়িতে কি করছে, এতক্ষণ মার সাথেই কথা বলছিলাম। বেরিয়ে পড়েছি অফিস থেকে, বাড়ি যাব। সবার বাড়িতে এসি চলছে, ভম করে আওয়াজ হচ্ছে। চলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, তারপর দেখা যাক মা কি করছে। একদম মুখটা অন্ধকার হয়ে গেছে না, এই জায়গাটায় লাইট নেই তো, কিন্তু আমি গাড়ি আজকে যেখানে লাগিয়েছি তার সামনেই এত বড় একটা লাইট আছে। এই দেখো, ও ঘুরে গেলাম বলে নেই, এই দেখো। চলো বাড়ি যাই। এই সুন্দরী, সুন্দরী, এই সুন্দরী, এ হচ্ছে আমাদের সোসাইটির সুন্দরী। এত সুন্দর দেখতে, আমরা রোজ একে চেষ্টা করি কিছু না কিছু খাবার দিতে যখনই সুযোগ সুবিধে হয়। সুন্দরী এখন পাত্তাও দেবে না আমাকে।
টাটা টাটা সুন্দরী। খাওয়া দাওয়া হয়ে গেছে ওনার আগে। আয় আয় বাড়ি এসে গেছি, আজকে ওপরে জায়গা পেয়ে গেছি তাই ওপরে গাড়িটা লাগিয়ে দিয়েছি। নাহলে জেনারেলি আমরা তো বেসমেন্টই লাগাই, বেসমেন্টই সবার ডেজিগনেটেড পার্কিং, কিন্তু ওপরে লাগালে সুবিধে, বাড়ি থেকে বেরোও আর বেরিয়ে যাও, জায়গা থাকলে তখনই হয়। আর মা নিশ্চয়ই দাঁড়িয়ে আছে লাইট অফ করে বারান্দায়, তাই জন্য বোঝা যাবে না, বাড়ি গিয়ে মার সাথে দেখা হবে। আর এখন ঘড়িতে বেজে গেছে 10:20। ওই সুন্দরীর সাথে আড্ডা মারলাম না, ওকে কিছু ট্রিটস খাওয়ানোর ছিল, তো তার জন্যই টাইম লেগে গেছে, নাহলে রাতে 45 মিনিটে তো ঘরে ঢুকে যাই। দেখা যাক মা কি করছে। ওই তো জানলা খুলে দাঁড়িয়ে আছে। চলো বাড়ি যাই। বাড়িতে এসেও গেছি, ফ্রেশও হয়ে গেছি, আর ঘড়িতে বাজে 11:10। ওই যে সময় কোথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বাড়িতে এসে এই দেশের অবস্থা, দশের অবস্থা তো বুঝতেই পারছো, সবার বেডরুম টক্স, ডিনার টক্স, ড্রয়িং রুম টক্স একই। স্বাভাবিকভাবে দেশের নাগরিক হিসেবে সবারই একটা চিন্তা আছে আগামী দিনে কি হবে। যেটা হয়েছে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না, যাকে সেসব কথা। তো আজকে ডিনারে একদম সিম্পল মেনু। মা আজকে তুমি লাঞ্চে কি খেয়েছো মা? তো ও বলেছিল তো শুক্তো দিয়ে খাবে, আর আমি কি খেয়েছি জানো বলো তো? মটন আর রুটি। ওই দেখো সব আমার থেকে খবর নেয়, কি খেলি, কখন খেলি, কি করলি, এই হচ্ছে গল্প। তো আজকে ডিনারে বললামই আগে, একদম ছিমছাম সিম্পল মেনু, লেফট ওভার যা যা আছে সেগুলো আবার খেতেই হবে। লাউ চিংড়ি আছে আজকে, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আগের দিন মা যেটা বানিয়েছিল ওটা আজকে উঠে যাবে। ভাত আর এই ডিমের অমলেটটা গরম গরম হয়ে এসছে। আর আমার জন্য আজকে আছে আম ডাল, এই যে আমার জন্য আম ডাল আছে, মানে ভাইয়ের জন্য থাকবে সিম্পল ডাল, আর গন্ধরাজ লেবু, পিঙ্ক সল্ট এগুলো তো থাকবেই। চলো ডিনার সেরে ফেলি। ডাইনিং টেবিল একেবারে সাফ, আজকের মতো সব পাট ছুটে গেছে। রান্নাঘরে মা একটু বাদেই অন্ধকার করে সবাই গল্প করতে যাব। ঘড়িতে কটা বাজে জানো তো? 11:30। গল্প আমাদের শেষ হয় না, ঘুমোতে ঘুমোতে সেই 1টা। আর গরমও পড়ছে আস্তে আস্তে, সবসময় চোখ এখন খবরের দিকে, কি হচ্ছে কি হবে, একটা তো স্পেকুলেশন কাজ করেই বলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মন মেজাজও ভালো নেই খুব একটা, এরকম দিন দেখবো ভাবিনি কখনো, সত্যিই আমি ভাবিনি। যুদ্ধ কাম্য নয়, কিন্তু এরকম পজিশন আসলে জানি না কি হবে, দেখা যাক। সরকার যা ডিসিশন নেবেন যথাযথ এবং উচিত ডিসিশনই নিশ্চয়ই নেবেন, এইটুকু আস্থা দেশের নাগরিক হিসেবে আমার সরকারের ওপর আছে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো, দুটোরই এখন খেয়াল রাখার খুব দরকার। শারীরিক এবং মানসিকভাবে আমাদের সবাইকে খুব শক্ত এবং ভালো থাকতে হবে। চলো গুড নাইট, বাই 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 বাই।